নৈতিকতা এবং বাস্তবতার মধ্যে যে পার্থক্য সেটি আসলে নৈতিক রাষ্ট্রের কথা বলা হলেও সেটি আসলে প্রকট হয়ে যায় নানান কারণে। ঠিক কী কারণে প্রকট হয় সেটি শুনতে চাই জামাত ইসলামের প্রতিনিধি আল মামুন রাসেলের কাছ থেকে। জি, অসংখ্য ধন্যবাদ আমাকে চমৎকার প্রয়াসে অন্তর্ভুক্ত করার জন্য। আসলেই এই অনিয়ম যখন নিয়ম হয়ে যায় বাংলাদেশে, আপা একটু আগে বলছিলেন যে আমাদের বাংলাদেশের গরিব যারা আছে বা রিক্সা চালক যারা আছে তারা কিন্তু দুর্নীতি করে না। আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি সেক্টর হ্যাজ বিন কারাপ্টেড। আপনি সক্রেটিস একটা চমৎকার কথা বলেছেন যে তিনি বলেছেন ক্যারেক্টার মিনস ল্যাক অফ চান্স, চরিত্র মানে সুযোগের অভাব। আপনি চরিত্রবান কখন হবেন, আপনি চরিত্রবান কখন আপনাকে করা হবে, যখন আপনার সুযোগে পেয়েছেন, সুযোগ পাওয়ার পর আপনি সুযোগটা কাজে লাগাচ্ছেন কিনা। আপনি দেখেছেন আমাদের রেল মন্ত্রণালয় নিয়ে ব্যাপক কথা হতো এবং সবচেয়ে বেশি কথা বলতেন সুরঞ্জিত সেনগুপ্ত সাহেব, সবচেয়ে বেশি মরহুম তিনি সবচেয়ে বেশি কথা বলতেন। কিন্তু যখন ওনাকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো তখন আমরা কি দেখেছি? কালো বিড়াল দেখেছি। তার মানে আমাদের অনিয়ম যে নিয়ম হয়ে গিয়েছে। আমরা ছোটবেলা দেখতাম একটা অফিসে যখন ঘোষ এক দুইজন ঘোষ খেত তখন আমরা সবাইকে আইডেন্টিফাই করতাম যে পেট মোটা এসে ঘোষখোর। আর এখন অফিসে সবাই ঘোষ খায়, এক দুইজন যারা ঘোষ খায় না তাদেরকে আমরা বলি মাথা মোটা, বোকা। তার মানে আমাদের সোসাইটিটা কিভাবে পরিবর্তন হয়েছে, আমাদের সমাজ কিভাবে পরিবর্তন হয়েছে, চিন্তা ধারণাটা কিভাবে পরিবর্তন হয়েছে। তার মানে আমরা এখন যে অপরাধগুলো করি, আমরা যে দুর্নীতিগুলো করি, দুর্নীতি মানে তো নীতির বিপরীতে। আমরা যখন দুর্নীতিগুলো করি তখন আমরা এটাকে একটা মানে এটাকে আমি মনে করি চোর যখন চুরি করে, আমরা তো লয়ার, আমাদের কাছে যখন ক্লায়েন্টরা আসে, চোর যখন চুরি করে সে একটা যুক্তি দেয় আমি কেন চুরি করি। সে যুক্তি দেয় আমি চুরি করি যান বাঁচানো ফরজ, আমার ছেলে মেয়ের না খেয়ে থাকবে, তাদেরকে বাঁচানোর জন্য আমি চুরি করেছি। মানে প্রত্যেকে একটা যুক্তি খুঁজে নেয়। কিন্তু আমি মনে করি দেখেন আমাদের সমাজে প্রত্যেক জায়গায় এখন আপনি একটা প্রত্যেকটা জায়গার একটা নির্দিষ্ট সময়সীমা দেওয়া আছে। যেমন আমাদের এই যে মামলাগুলো যেমন তদন্ত দেওয়া হয়, একটা তদন্ত একটা সময়সীমা দেওয়া থাকে 60 দিন, 60 দিনের কার্য দিবসের মধ্যে করবে। সেখানে আবার বলা হয় যদি 60 দিনের মধ্যে না পারা হয় তাহলে আরও অতিরিক্ত 15 দিন বা অতিরিক্ত আপনি টাইম নিতে পারবেন উইথ কনসার্ন অফ কোর্ট। তখন এই সুযোগটা কাজে লাগায় কীভাবে 50 দিন থেকে কাজ শুরু করে তদন্ত কর্মকর্তা শেষের দিকে, এরপরে কি অনুমতি নেয়। কারণ তিনি জানেন তিনি যত লেন্দি করবেন বাদী বিবাদী তার কাছে আসবে রিমিডির জন্য। যখন তার কাছে আসে তখন তিনি কি চান, তিনি দুই পক্ষ থেকে সুযোগ সুবিধা নেন। বাদীকে বলে আপনার পক্ষে আমি এটা দিব, আপনি আমাকে কিছু স্পিড মানি দেন। এটাকে এখন নতুন ট্রাম ব্যবহার করে স্পিড মানি। আগে বলা হতো এটা ঘোষ, এখন এটা ঘোষ বলে না, স্পিড মানি। এবং আমি অবাক হয়েছে ওই দিন একটা এগ্রিমেন্টের মধ্যে লেখা আছে স্পিড মানির কথা। মানে এটাকে বৈধ কিভাবে করা হচ্ছে, লিগেলি কিভাবে এটাকে করছে, যে এগ্রিমেন্টে বলা আছে যে স্পিড মানি বাবদ এত টাকা। আবার সেটার জন্য উনি আইনি প্রতিকার জন্য আমার কাছে আসছেন। আমি বললাম আপনি তো শুরু থেকে আপনি তো যে স্পিড মানি লেগেছেন এটাই তো একটা অপরাধ, আপনি আবার এটার আইনি প্রক্রিয়া কি পাবেন। তার মানে একটা তদন্ত কর্মকর্তা যখন তার কাছে বাদীর কাছে যায় তখন বাদীকে বলে যে আমি আপনার পক্ষে দিব, আপনি আমাকে একটু স্পিড মানি দেন, দিচ্ছে। আবার বিপরীত পক্ষে আসামি পক্ষকে বলে আমি আপনার মামলাটা একটু উইক করে দিব, ধারাটা একটু কমিয়ে দিব, আপনি আমাকে কিছু সুযোগ সুবিধা দেন। এই দুই পক্ষে সুযোগ সুবিধা নিচ্ছে কেন? ডিউ টাইমে হচ্ছে না বলে। এই যে এই অ্যাকাউন্টেবিলিটির জায়গাটা আমি মনে করি দেখেন দুর্নীতির জন্য সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা তো দুর্নীতি দমন কমিশন বলি, আমরা যারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলি, আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা নিজেরা দুর্নীতি পরায়ণ, শৈশবের মধ্যে ভূত আছে। এখান থেকে আমরা যারা ইসলামকে ওন করি আমাদের ধারণা হচ্ছে আমরা উই হ্যাভ টু টেক দ্য লেসন ফ্রম দ্য অলমাইটি। আমাদের কোরআন থেকে লেসন নিতে হবে। কোরআনে বলছে লিমা তাকুলুনা মালা তাফালুন, তুমি নিজে যা করো না তা অন্যকে করতে বলিও না, প্রথমে নিজেকে পরিবর্তন। ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য কান্ট্রি ইউ হ্যাভ টু চেঞ্জ ইউরসেলফ। নিজেকে পরিবর্তন করতে হবে। জামাত ইসলাম তাদের যে কার্যক্রম, আপনি শত্রুরা পর্যন্ত বিশ্বাস করে যে জামাত ইসলাম মোরালি দুর্নীতির দিক থেকে তারা একবারে জিরো, এটা শত্রুরা পর্যন্ত বিশ্বাস করে। আমাদের কোর্টের জগতে যখন কোনো একজন বিচারক অবৈধ কোনো সুযোগ সুবিধা নেয় না এবং কোনো সিনিয়র আসলে আপনি দেখেন সিনিয়রদেরকে সুযোগ সুবিধা দেয়, মানে ওনারা যখন আসে ওনাদের সম্মান দেখে, কারণ চিন্তা করে ওনাদের থেকে প্রমোশন, ওনারা যদি একটু করে প্রমোশন। আপনি দেখেন রিসেন্টলি হাদির যে দুটি অস্ত্র সহ গ্রেপ্তার হয়েছিল, এই যে ছেলেটার নাম কি, যে হাদিকে গুলি করেছিল, সেই ছেলেটা যখন মাত্র 3 মাসের মাথায় দুটি অস্ত্র সহ সে যখন জামিনটা পেল, জামিনে শুনানি করেছে কি একজন পলিটিশিয়ান।
তিনি যখন করেছেন তখন বিচারপতি চিন্তা করলেন যে ওনাকে সুযোগ সুবিধা আমাকে দিতে হবে, জি এই আমাকে সুযোগ সুবিধা দিতে হবে। সেই জায়গা থেকে, ইসলামের জায়গা থেকে আমরা মনে করি প্রথমে নিজের মধ্যে পরিবর্তনটা নিয়ে আসতে হবে। জি। এবং কি আমাদের কোর্টের জগতে বলে, যখন কেউ অবৈধ সুযোগ সুবিধা নেয় না এবং কি কোনো সিনিয়রকে কখনো পাত্তা দেয় না, তাকে বলে, সবসময় বলে, বিএনপি লোকজন বলে এ তো মনে হয় জামাত করে, মানে বিচারপতিকে বলে জামাত করে। তার মানে কি, কেউ যদি অসৎ না তখন তাকে ব্লেম দেওয়া হয় সে জামাত করে, নেগেটিভলি পজিটিভলি হোক। কিন্তু এটাই, তার মানে এটা কোথা থেকে আসছে? আপনি দেখেন, মানুষ আমরা যখন দুর্নীতি করি, কোথা থেকে দুর্নীতি করি? আমরা দুর্নীতি করি যে আমাকে কেউ দেখছে না, এই জন্য আমি করছি। কিন্তু আপনি যদি মনে করেন আমাকে কেউ দেখছে না, উপর অলমাইটি আল্লাহ আমাকে দেখছেন, তখন কিন্তু আপনার মোরালিটির জায়গাটা পরিবর্তন হবে। এই জন্য সমাজকে যদি আজকে দুর্নীতি পরিবর্তন করতে হয়, এই যে প্রথমে বললাম রিক্সা চালক দুর্নীতি করছেন, আপনি একটা রিক্সা চালক, একটা আননোন পার্সন ঢাকা শহরে আসলো, সে দেখবেন আপনাকে 4-5 মাইল ঘুরিয়ে আপনাকে আপনার গন্তব্যে নিবে, আপনার থেকে ডাবল ট্রিপল ভাড়া নিবে। তার মানে এটা কি দুর্নীতি নয়? তার মানে প্রত্যেকটা রন্ধে রন্ধে হয়েছে। এই রন্ধ পরিবর্তন করার জন্য প্রথমে নিজেকে পরিবর্তন করতে হবে। আর নিজেকে পরিবর্তন করার জন্য যে মোরাল, যে এই নলেজ, যে ধর্মীয় যে নলেজ, এই নলেজ ছাড়া আপনি কখনো নিজেকে দুর্নীতি থেকে মুক্ত রাখতে পারবেন না।